হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ইউরোপে উচ্চশিক্ষার জন্য পোল্যান্ড হতে পারে আপনার অন্যতম ডেস্টিনেশন, কারণ এখানে খুব লো কস্টে আসা যায় ইউরোপের আদার্স অন্যান্য কান্ট্রির তুলনায়। সো অনেকেরই জানার অনেক আগ্রহ যে পোল্যান্ডে আসতে টোটাল কত টাকা খরচ হতে পারে। সো এই ভিডিওতে আমরা কভার করব পোল্যান্ডে A to Z আপনার কত টাকা লাগতে পারে, অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে আপনার ভিসা অ্যাপ্রুভাল পর্যন্ত আপনার কত টাকা লাগতে পারে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিও, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্ট আমরা যেটা জানবো যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউনিভার্সিটিতে। সো পোল্যান্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি মূলত 85 PLN থেকে, পিএলএন বলতে ওইটা পোল্যান্ডের মুদ্রাকে বোঝায়। সো 85 PLN থেকে শুরু করে 100 দেশে এরকম থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 85 PLN হয়, যা বাংলা টাকায় হয় 2850 টাকা আজকের রেট অনুযায়ী। তারপর প্রাথমিকভাবে আপনি যখন অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিট হবে, সো আপনাকে ওয়েট করতে হবে কন্ডিশনাল অফার লেটারের জন্য। যদি ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনাকে অফার লেটার প্রোভাইড করে, তাহলে প্রথমে আপনাকে কন্ডিশনাল অফার লেটার প্রোভাইড করবে। সো এখানে টিউশন ফি অ্যান্ড এভরিথিং ডিটেলস আপনার অফার লেটারে উল্লেখ থাকবে। সো পোল্যান্ড ইউনিভার্সিটি ভেদে টিউশন ফি এর পরিমাণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে 1500 থেকে 2500 এইরকম হয়। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কম ইউরো এর মধ্যে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা, কারণ পোল্যান্ডে অনেক বিখ্যাত ইউনিভার্সিটি আছে যেগুলোতে টিউশন ফি একদম লো, 1000 1500 এইরকমও আছে। সো আমরা স্বাভাবিকভাবে ধরে নিলাম যে আপনার টিউশন ফি এর পরিমাণ 2000 ইউরো, যা বাংলা টাকায় আসে আজকের রেট অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি। আজকে ইউরো রেট হলো 142। আমরা যদি 2000 ইউরোরে 142 দিয়ে গুণ করি তাহলে আসে 2,84,000 টাকা। তারপর হলো কিছু কিছু ইউনিভার্সিটিতে ভিসা সাপোর্টিং কস্ট আছে একটা, যেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। সো বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট 100 ইউরোর মতো হয়ে থাকে। সো আপনারা ওই বাজেটে ধরে নেবেন ওইটা, মানে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগে, আবার কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগে না। আমরা যদি 100 ইউরোকে আজকের রেট অনুযায়ী ক্যালকুলেশন করি তাহলে আসে 14,200 টাকা। তারপর হলো আপনাকে অবশ্যই পোল্যান্ডের ভিসা পেতে হলে এজ এ বাংলাদেশি আপনাকে অবশ্যই ইন্ডিয়া দিল্লিতে এম্বাসি ফেস করতে হবে। সো আপনারা সবাই জানেন যে ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন হয়। সো ডাবল এন্ট্রি ভিসা কোড যদি আপনি নিজে সেলফ করেন অথবা আপনার এজেন্সি দিয়ে যদি করেন তাহলে এজেন্সি তো ওইটা করে দিবে। ডাবল এন্ট্রি ভিসা কস্ট আপনি 10,000 টাকা ধরে নিতে পারেন, কারণ এখন বর্তমানে ডাবল এন্ট্রি ভিসাটা পাওয়া একটু টাফ, বাট টেকনিক্যালি ওইটা কিন্তু হইতেছে। সো ডাবল এন্ট্রি ভিসা আপনি ধরে নিতে পারেন 10,000 টাকা। তারপর হলো ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন কস্ট, আই মিন আপনাকে তো অবশ্যই ইন্ডিয়া যেতে হবে, দেন ওইখানে কিছুদিন হোটেলে থাকতে হবে। তারপর হলো আপনি আপ ডাউন করবেন বিমান দিয়ে বা কয়েকদিন ওইখানে থাকবেন। সো অন অ্যাভারেজ কস্ট আপনি ইন্ডিয়ার কস্টটা ধরে নিতে পারেন 50,000 টাকার মতো লাগবে। এর থেকে বেশি লাগবে আমি মনে করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে আরও কমও লাগতে পারে, ওইটা আপনার লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করবে। তারপর হলো হেলথ ইন্স্যুরেন্স। প্রত্যেকটা ইউরোপিয়ান দেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে। সো পোল্যান্ডের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স মূলত 10,000 থেকে 12,000 এইরকম হয়ে থাকে। সো আপনারা আনুমানিক 10,000 টাকা হেলথ ইন্স্যুরেন্সের জন্য ধরে নেবেন। এরপর হলো আপনি অবশ্যই এম্বাসি ভিজিট করবেন। সো এম্বাসিতে আপনার ফ্রিতে কাজ করে দিবেন না। সো প্রত্যেক এম্বাসিতে ওদের এম্বাসি ফি আছে। সো পোল্যান্ডের ক্ষেত্রে এম্বাসি ফি 70 ইউরো, যা বাংলা টাকায় আমরা যদি কনভার্ট করি তাহলে আসে 9,940 টাকা। দিস ইজ দ্য লাস্ট মানি ইউ আর স্পেন্ডিং ফর ইউর পোল্যান্ড স্টুডেন্ট ভিসা। ভিসা অ্যাপ্রুভাল পর্যন্ত আপনার এই টাকাটাই, সম্পূর্ণ টাকাটাই খরচ হতে পারে। সো আমরা যদি রাফলি একটা ক্যালকুলেশন করি টোটাল টাকাটা কত আসতে পারে, ওইটা যদি আমরা রাফলি ক্যালকুলেশন করি তাহলে অ্যাপ্লিকেশন ফি 85 PLN, যা বাংলা টাকায় হয় 2,450 টাকা। তারপর হলো টিউশন ফি। টিউশন ফি আমরা ধরছিলাম যে 2,000 ইউরো, যা বাংলা টাকায় হয় 2,84,000 টাকা। তারপর হলো আমরা কথা বলছিলাম যে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা কস্ট আসতে পারে 10,000 টাকা, বাদে ইন্ডিয়া থাকা খাওয়া খরচ 50,000 টাকা, হেলথ ইন্স্যুরেন্স 10 থেকে 12,000 টাকা, আমরা ধরে নিলাম 10,000 টাকা। তারপর হলো ইন্ডিয়া ভিসা ফি 70 ইউরো, যা বাংলা টাকায় আসে 9,940 টাকা। সো এই টাকাটা যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি তাহলে আসে 3,80,990 টাকা।
আরও আপনারা এডিশনাল কিছু কোর্স ধরে নিতে পারেন, যে আপনার বিভিন্ন ডকুমেন্ট লিগালাইজ করবেন বা আদার্স এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন কস্ট আছে আপনার ডকুমেন্টের ক্ষেত্রে। সো ওইগুলো আপনি আরও আনুমানিক 20,000 টাকা নিতে পারেন। সো ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনার এই 4 লক্ষ টাকায় খরচ হবে। এর থেকে একটু বেশি কম বেশি হতে পারে, বাট এইগুলোই ফিক্সড, এইগুলোর মধ্যেই আপনার হয়ে যাবে। আর যারা যারা আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে চান, আমরা পুলের নিয়ে কাজ করতেছি। যদি আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।